শীতকাল, কড়াইশুঁটির কচুরি না বানালে তো হয় না। আমরা সবাই কিন্তু কম বেশি কচুরি অবশ্যই খাই, সেটা কিন্তু ময়দা দিয়ে বানানো। আজকে বানাবো একদম আটা দিয়ে কড়াইশুঁটির খাস্তা কচুরি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমরা নেব কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে একবার ধুয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটিগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য জলের মধ্যে দিয়ে এর মধ্যে দেব 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে আমরা এটাকে সেদ্ধ করতে রাখবো। ততক্ষণ আমরা আটাটা রেডি করব। এর জন্য লাগবে আমাদের 2 কাপ আটা, আর লাগবে 2 বড় চামচ সুজি কিংবা 1/4 কাপ সুজি। সেটা হচ্ছে সুজিগুলো যদি ফাইন না হয় একটু মিক্সিতে পিষে এটাকে ফাইন করে নিতে হবে। আর নেব 1 চামচ নুন আর তার সাথে 1 চামচ জোয়ান। এই জোয়ানটাকে হাতের মধ্যে একটুখানি রাব করে দেব, তাহলে এটার ফ্লেভারটা আরও বেশি পাওয়া যাবে। আর তার সাথে অ্যাড করে দেব আমি 3 বড় চামচ ঘি। এইখানে কিন্তু আমরা অবশ্যই ঘি ব্যবহার করব। তারপর আমরা আটার সাথে খুব ভালো করে মিক্স করব। আটাটাকে ময়ান দিতে হবে খুব ভালো করে, তাহলে আমাদের কচুরিগুলো খুব খাস্তা হবে। তার জন্য খুব ভালো করে এটাকে এইভাবে আগে মিক্স করে নিতে হবে। তার দেখতে হবে এইভাবে মুঠি বেঁধে যে এটা মুঠি মতো হচ্ছে কিনা। যদি ভেঙে না যায় এইভাবে থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্রপার ময়ান হয়েছে। এবার আমরা এর মধ্যে রুম টেম্পারেচার জল দিয়ে ভালো করে আটাটাকে একটা সফট ডো বানাতে হবে। আটাটার মধ্যে কিন্তু জলটা আস্তে আস্তে দিয়ে একটা সফট ডোই বানাবো আমরা। বেশি শক্ত করে যদি আটাটাকে মাখা হয় তবে কিন্তু কচুরিগুলো সব ফেটে যাবে। সেই জন্য আমরা কিন্তু আটাটা যে বানাবো সেটা কিন্তু খুব একটা সফট ডো বানাবো। ঠিক এরকম করে আটাটাকে খুব ভালো করে মেখে এইভাবে বানিয়ে আমরা কিন্তু এবার আটার ওপরে একটুখানি তেল লাগিয়ে যাতে আটাটা শুকিয়ে না যায়, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা সেদ্ধ করা কড়াইশুঁটিগুলোকে জলটাকে ফেলে দিয়ে এবার আমরা এটাকে আস্তে আস্তে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আমরা এটাকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করব, তা না হলে মিক্সিতেও এটা করা যেতে পারে, কিন্তু মিক্সিতে এটা একদম ফাইন বাটা হয়ে যাবে। আমরা আজকে ফাইন বাটা করব না, একটুখানি দানা দানা রাখবো, যাতে কি এটা যখন খাওয়া হয় মুখের মধ্যে পড়বে খুব ভালো লাগবে। তো এবার আমরা এর জন্য একটা মশলা বানাবো। তার জন্য নিয়ে নেব আদা, কাঁচা লঙ্কা নেব যার যেরকম প্রয়োজন, বেশি ঝাল খেলে বেশি, 2 চামচ নেব মৌরি, 1 চামচ নেব ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমরা মশলাটাকে তৈরি করে রেখে নেব। এটাকেও কিন্তু আমরা খুব ফাইন করে বাটবো না, একদম দেখবেন কোর্সলি এটাকে আমরাও বেটে রেখেছি এভাবে। এবার এই মশলাটা দিয়ে আমরা বানাবো কচুরির মশলাটা। তো তার জন্য আমরা একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে নিয়ে নেব 2 চামচ ঘি অথবা তেল। আমি এর মধ্যে এবার যেই গরম হয়ে যাবে তখন আমরা কিন্তু মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটাকে আমরা ভালো করে একটু ভেজে নেব, একদম লো ফ্লেমেই কিন্তু মশলাটাকে আমরা ভাজবো। মশলাটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে কড়াইশুঁটি যেটাকে আমরা ভালো করে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ এটাকে আমরা ভেজে নেব। খুব ভালো করে এবার মশলার সাথে আমাদের এই কড়াইশুঁটি ম্যাশ করা কড়াইশুঁটিটাকে কিন্তু ভেজে নিতে হবে, যাতে এই ভাজাটা খুব ভালো হয় এবং ভাজতে ভাজতে এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে আসবে। এবার আমরা এটাকে মিডিয়াম ফ্লেম করে ভালো করে ভেজে নেব। ভাজাটা খুব ভালো করে হতে হবে। এই খাস্তা কচুরির কিন্তু কড়াইশুঁটির এই পুরটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এটাকে কিন্তু আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। তো এবার আমরা এটার মধ্যে মিক্স করে দেব কিছু আরও মশলা। 1 চামচ আমচুর পাউডার আর 1 চামচ আমরা অ্যাড করে দেব গরম মশলা পাউডার, আর তার সাথে দিয়ে দেব 1 বড় চামচ চিনির গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে আবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে এবার যখন এটা একদমই শুকনো হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভাজবো। তো হয়ে গেছে আমাদের এটা ভাজা, একদম শুকনো হয়ে এসছে। এবার আমি একটু টেস্টের জন্য অ্যাড করে দিয়েছি কাজুকে একটু ক্রাশ করে নিয়ে।
এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। কাজুর সাথে অনেকে কিশমিশও অ্যাড করে, সেটাও অ্যাড করা যেতে পারে। তো আমি শুধু কাজু অ্যাড করেছি। তো তৈরি হয়ে গেল আমাদের এই কড়াইশুঁটির পুরটা। এবার আমরা এই পুরটাকে একটু ঠান্ডা করে নিয়ে এরকম ছোট ছোট বল বানিয়ে রাখবো, যাতে আমরা যখন কচুরিটা ভেতরে পড়বো আমাদের সুবিধা হয়। সেই জন্য এভাবে আমরা রাউন্ড রাউন্ড করে একই মাপের একটা গোল গোল বল করে রেখেছি। এবার আমরা আটাকে নেব। আটাটাকে আমরা আরেকবার কিন্তু একটু ভালো করে এরকম করে একটু ডলে নেব। এবার আমরা এটার জন্য যে লেচিগুলো কাটবো সেটা কিন্তু ঠিক এভাবে আমরা লেচিগুলোকে কাটবো। এরকম হাতের মধ্যে দিয়ে ঠিক এভাবে নিয়ে আটাটাকে আমরা ঠিক এভাবে লেচিগুলোকে কেটে নেব। এইভাবে সবগুলো লেচি আমরা বানিয়ে নেব নিজের পছন্দ মতো একটা সাইজে। বেশি বড় করব না, ছোট ছোটই করব। তো এবার আমরা এটাকে কিন্তু পুর ভরবো। পুরটা ভরার জন্য ঠিক এভাবে আমরা আটাটাকে একটা এরকম বাটির মতো শেপ দিয়ে দেব, ঠিক এভাবে মাঝখানে রেখে যেভাবে ভরে এরকম মাঝখানে দিয়ে আটার মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, ঠিক এইভাবে। আর তারপর আমরা এটাকে আরেকবার এরকম হাত দিয়ে গোল করে হাতের এবার প্রেশার দিয়ে শেপটাকে আমরা একটু এইভাবে ভাজার জন্য এবার কচুরিগুলোকে এইভাবে আমরা সবগুলো প্রথমে তৈরি করে নেব। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। ঠিক এভাবে খুব সহজভাবেই ভরা যায় এটাকে, যা আমরা সবসময় পুর ভরে বানাই ঠিক সেইভাবেই আমরা এই পুরটাকে ভরে নেব। খালি এটাকে আমরা বেলবো না, হাতের সাহায্যে এটাকে যেরকম কচুরি বানায় সেরকম এটাকে আমরা একটু প্রেশার দিয়ে শেপটা দিয়ে নেব, ফ্ল্যাট করে নেব ঠিক এভাবে। এবার আমরা তেল নেব। তেলটা কিন্তু একদম গরম হবে না, ঠিক এই টেম্পারেচারটা থাকবে। তেলটা সামান্য গরম হতে শুরু করবে তখনই কিন্তু আমরা এটাকে দিয়ে দেব। আর আমরা কিন্তু একদম এটাকে নাড়াচাড়া করব না, নিজের থেকেই যখন এটা ওপরে ভেসে উঠবে তখন আমরা কচুরিগুলোকে উল্টে পাল্টে এপাশ ওপাশ ভালো করে যতটা প্রয়োজন এটাকে আমরা কড়া করতে পছন্দ করব ততটাই আমরা ভেজে তারপর এটাকে আমরা নামিয়ে নেব। খুব সুন্দর খাস্তা কচুরি আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে আমরা খাস্তা কচুরি খুব সহজেই তৈরি করতে পারি। এবার এর সাথে আমি একটা তরকারি বানিয়েছি, যেটা কিনা স্ট্রিট ফুডে সার্ভ করা হয়, ভীষণ খেতে ভালো লাগে এই আটার কচুরিটা দিয়ে এই আলুর তরকারিটা। একবার ট্রাই এটা অবশ্যই করবেন। আর কেমন লাগলো রেসিপিটা এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে আপনাদের সবার সাথে। Thank you so much for watching.